হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা ডিসকাস করব এই মান্থের লাস্টের দিকে যে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের এক্সামটি আছে সেটার সম্বন্ধে ফুল ডিটেলসটা একটু ডিসকাস করবো। তার আগে একটা ঘোষণা ছিল যে যারা অনলাইনে টেস্ট, যেমন রেলের গ্রুপ ডি অনলাইনে এক্সাম হবে, সেই অনলাইনের টেস্টের জন্য আরেকটা তোমাদের ইউটিউব চ্যানেল আছে দেখবে, স্টাডি স্কুল ফর ইউ, তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা এখন অনলাইন টেস্ট নিচ্ছে, কীভাবে তুমি অনলাইন এক্সাম দেবে সেটার জন্য। তাদের ডিসক্রিপশন, এই ভিডিওটি ডিসক্রিপশনে আমি তাদের লিঙ্ক দিয়ে দেবো, তাদের মানে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে এবং অনলাইনে এক্সাম কেমনভাবে দিতে হয় তোমরা অনলাইন মানে এক্সাম দেবে। 20টা করে কোশ্চেন তাদের পোস্ট করা আছে, তুমি 20-র মধ্যে কত পেছো অনলাইনে এক্সাম দিয়ে সেটা তুমি দেখে নেবে এবং কত টাইমের মধ্যে তুমি করতে পারছো সেটা তুমি একটু দেখে নেবে। ঠিক আছে, তাহলে অনলাইন, আমার যেহেতু আমি কোনো অনলাইনে ব্যবস্থা করতে পারিনি, তাই ওরা ব্যবস্থা করেছে, তা ওদের জন্য, ওদের সাথে কথা বলে আমি তোমাদের জন্য এটা বলে দিচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটি ডেসক্রিপশনে তাদের অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেটা ইনস্টল করে নেবে ফোনে এবং অনলাইন টেস্ট দেওয়ার চেষ্টা করো, যাদের যাদের দরকার তারাই দেবে একমাত্র। ঠিক আছে, এবার চলে আসো ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের মধ্যে যদি ইজি কোশ্চেন হয় তাহলে এখানে সিট দেখে নাও, মাত্র 161টা সিট আছে। কাট অফ কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ অনেক ভালো ভালো স্টুডেন্ট এক্সাম দিচ্ছে। তোমরা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের যারা এক্সাম দিচ্ছে তাদের কাছে শুনলেই বুঝতে পারবে। এবার দেখে নাও এখানে সিলেবাসটা কী এবং আমি তোমাদের কী কী হেল্প করতে পারবো সেটা তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট দেখো জিকে, তার আগে বলে দিই টোটাল 100টা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে, যেমন ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরে ছিল টোটাল 200 মার্কসের এক্সাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, টাইম কত? 90 মিনিট। এখানেও তোমার 90 মিনিট টাইম হচ্ছে, মানে 100টা কোশ্চেন 90 মিনিট আরামসে সবাই করতে পারবে। কিন্তু এখানে চেঞ্জ কী হয়ে গেছে, এখানে নতুন অ্যাড হয়েছে বেঙ্গলি, মানে বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামার। এবার দেখো আমি তোমাদের কী কী হেল্প করবো তার আগে বলে রাখি, যারা নতুন জয়েন করেছো আমাদের ইউটিউব চ্যানেলে এবং যারা পুরনো তারাও শুনবে। নতুন যারা জয়েন করেছো তাদের কিন্তু অনেকটা খাটতে হবে এবং যারা পুরনো আছো তাদের একটু কম খাটতে হবে, তাহলেই হবে। দেখে না, প্রথম যেটা দিয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কি বলেছে দেখে নাও, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল কোশ্চেন আছে 20টা, 2 মার্কস করে 40 মার্কস এখানে। কারণ এই 40 মার্কসের মধ্যে যারা 15+ করে দিতে পারবে তাদের কিন্তু চান্সটা অনেক বেড়ে যাবে। এবার এটার জন্য কী কী পড়তে হবে, অনেক পড়তে হবে এবং এই পড়াগুলো যদি পড়ো, পরবর্তীকালে যেসব এক্সাম আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যেটা আছে ওটার জন্য একদম নতুনভাবে আমি প্রিপারেশন স্টার্ট করে দেবো। তার আগে বলে রাখি যে এইটার জন্য তোমাদের যারা নতুন তাদের বেশি করে খাটতে হবে এবং যারা পুরনো তারা ওই সেম জিনিসই পড়বে, তাদের তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ তারা আগে থেকে পড়া আছে। আমার দেখবে এই ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, জিকে প্লেলিস্ট বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে টোটাল 27টা না 28টা জিকে প্লেলিস্ট আছে এবং 28টাতে প্রত্যেকটাতে 50টা করে জিকে কোশ্চেন আছে। তাহলে একটা হিউজ পরিমাণ তোমরা জিকে এখান থেকে পেয়ে যাচ্ছ, প্রায় 2000-এর কাছাকাছি কি 1500-এর কাছাকাছি জিকে তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তার সাথে জেনারেল সায়েন্সটা একটু পড়ে রাখবে, যেটা তোমাদের পরবর্তীকালে রেলেও কাজে লাগবে। সেটা তোমরা একবার চোখ বলে, তো সেটা তোমার ব্যাপার, তুমি পড়বে কি পড়বে না, কারণ জেনারেল সায়েন্স থেকেও 1টি কি 2টি কোশ্চেন বা 3টি কোশ্চেন আসবে, যেমন ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরে এসেছিল। ঠিক আছে, তা জেনারেল সায়েন্সেও সেম 29 পার্ট আছে ইন্টু 50 কোশ্চেন, মানে অনেক পরিমাণ একটা জেনারেল সায়েন্সের কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। থার্ড হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে যত সম্ভব 17টা না 18টা পার্ট আছে। ঠিক আছে, 17টায় পার্ট ধরে নাও, 17 ইন্টু 50, তার মানে এখানেও একটা অনেক পরিমাণ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল জিকের জন্য। এবং তার সাথে ডাব্লিউবি সাব ইন্সপেক্টরের যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল সেটাও আমি লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে, এই ভিডিওটি ডেসক্রিপশনে প্রিভিয়াস ইয়ার মানে 2005, 8 ওটা খালি একবার রিপিট করে নেবে। ঠিক আছে, সেম ডিপার্টমেন্টই তোমাদের কোশ্চেন সেট করছে এবং এটারও প্রিভিয়াস ইয়ার আমি এখনো পাই নাই, পেলে এটা তোমাদের জন্য আমি পোস্ট করে দেবো। তার আগে তোমরা ওই যেন প্রিভিয়াস ইয়ারটা একটু কম মানে চোখ বুলি রাখবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল তোমার জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট হচ্ছে ম্যাথ। আজ সকালেই তোমাদের ম্যাথের জন্য বইটা বললাম, আর.এস. আগরওয়ালের বই, খুব ভালো বই। এখান থেকে প্রায় 25টা কোশ্চেনই কমন এসেছিল, যাদের কাছে আছে তারা দেখে নিতে পারো। এবং যাদের কোনো ম্যাথ বই নাই, কোন ম্যাথ বই প্র্যাকটিস করব, তারা এই আর.এস. আগরওয়ালের বইটা কিনে নেবে, ওটারও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এবং সকালেই একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কোন বইটা কিনতে হবে। এবং যারা অন্য কোনো ম্যাথের বা ম্যাথে স্ট্রং আছো তারা যে কোনো বই প্র্যাকটিস করলেই চলবে, কিন্তু যারা ম্যাথে দুর্বল, মানে একটাই বই দরকার। কারণ আর.এস. আগরওয়াল কী বলো তো, তোমরা তো শুধু প্রিলিমস পাস করার জন্যই পরীক্ষা দিচ্ছ না, মেন্স তো পাস করতে হবে। মেন্সে তখন ঘুরিয়ে ফিরে তোমাকে আর.এস. আগরওয়ালের কাছেই যেতে হবে, কারণ মেন্সের কোশ্চেন একটু টাফ হবেই প্রিলিমসের থেকে। ঠিক আছে, কারণ ওটা তোমাকে বাদ দেওয়ার জন্যই তোমার কোশ্চেনটা টাফ করবে। ঠিক আছে, তাহলে তখন যখন তোমাকে আর.এস. আগরওয়াল কিনতে হবে, তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করে রাখো, এবং ওটা ইংলিশ ভার্সন, কারণ সব এক্সামেরই মেন্স ইংলিশ ভার্সনই হয়। তাহলে বাংলা ভার্সন তুমি যে বই পড়ছো পড়ো এখন, কিন্তু পরবর্তীকালে আর.এস. আগরওয়াল তোমাকে কিনতেই হবে। সেটা তোমার কাছে যদি পুরোনো আর.এস. আগরওয়ালের বইটা থাকে তাহলেও চলবে, এবং নতুন থাকলেও তাহলেও চলবে। এবার সেটা তোমার ব্যাপার। তারপরে দেখো রিজনিং আশা করি সবাই পারো, রিজনিংয়ের জন্য কোনো বই দরকার পড়ে না, যদি যে কোনো বই থেকে থাকে সেই বইটা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তাহলে তোমার মার্কস এখান থেকে কোথা থেকে উঠে চলে আসবে, জিকে থেকে যদি 15টা করতে পারো, ম্যাথের মধ্যে ধরে নাও 15টা এবং রিজনিংয়ে 15টা, 3 × 45, মানে 45 × 2,
ঠিক করে দিলে তোমার এখানে 90 নম্বর উঠে চলে এলো। এবার যেটা বাকি রয়েছে ম্যাথ বলছি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। এবার দেখো ইউটিউবে অনেক ইংলিশের চ্যানেল পেয়ে যাবে যারা ইংলিশের জন্য প্রিপারেশন করাচ্ছে, মানে ইংলিশের গ্রামার প্রচুর চ্যানেল আছে, অনেক ভালো ভালো চ্যানেল আছে, সেখান থেকে পেয়ে যাবে। কিন্তু যেটা পাবে না সেটা হচ্ছে এই যে বেঙ্গলি, বাংলার গ্রামারটা কোনো চ্যানেল নাই বা খুব দু একটা চ্যানেল আছে হয়তো। ঠিক আছে, এইটার আমি ক্লাস স্টার্ট করব যত সম্ভব 14 তারিখ থেকে, এই মান্থে 14 আগস্ট থেকে। কারণ কাল থেকে হয়তো আমি থাকবো না, মানে কাল থেকে আমি হয়তো কোনো ভিডিও আপলোড করতে পারবো না, আমাকে একটু আউট অফ টাউন যেতে হবে হেলথ ইস্যুর জন্য ডক্টর দেখাতে। তো এই 2 সপ্তাহের জন্য আমি থাকবো না। ঠিক আছে, আমার জায়গায় অন্য একজন থাকবে, সে হয়তো তোমাদের রেলের গ্রুপ ডি সব রিলেটেড কিছু ভিডিও আপলোড করে দেবে। ঠিক আছে, আমি হয়তো থাকতে পারবো না, কাল থেকেই থাকতে পারবো না, তাহলে আমি 14 তারিখে আগেই আসার চেষ্টা করবো। কিন্তু এই 14 তারিখ থেকে যে টাইমটা বাকি রয়েছে 10-12 দিন, তার মধ্যে আমি পুরো বেঙ্গলি গ্রামারটা কমপ্লিট করে দেবো। তাহলে তার আগে তোমাদের কি কমপ্লিট করে রাখতে হবে, তোমাদের কমপ্লিট করে রাখতে হবে এই কদিনে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বললাম, ম্যাথ প্র্যাকটিস করবে, ওই বই বা কিছু চ্যাপ্টার যেখান থেকে বেশি কোশ্চেন আসে সেই চ্যাপ্টারগুলো, কোনো চ্যাপ্টারই বাদ দেবে না, কারণ প্রত্যেক চ্যাপ্টার থেকেই প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, এবং রিজনিং, এই 3টে জিনিস একদম ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। শুধু আমার ইউটিউব চ্যানেলে আলাদা অনেক বাংলা, ইংলিশ, হিন্দি ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকেও তোমরা পড়তে পারো। ঠিক আছে, শুধু আমার চ্যানেলে পড়তে হবে কোনো, তাহলে ওইখান থেকে পড়লে ওখান থেকেও তোমাদের এক্সট্রা নলেজ চলে আসবে। ঠিক আছে, এবং ইংলিশটাও পেয়ে যাচ্ছ ওইখান থেকে, আমি তখন যদি টাইম পাই তাহলে ইংলিশটাও একটু করিয়ে দেবো। এবং তার সাথে যেটা বেঙ্গলিটা আমি এসে 14 তারিখের পর থেকে ক্লাস স্টার্ট করব এবং পুরো বেঙ্গলিটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, যা বেঙ্গলি থেকে প্রিভিয়াস ইয়ারে আসে বা কোনো, আর যদি কোনো বই পেয়ে থাকি বা তোমাদের কাছে যদি কোনো বইয়ের নাম জানা থাকে যেখানে প্রিভিয়াস ইয়ার পাওয়া যাচ্ছে, সেটা অবশ্যই কমেন্ট করে দেবে, তাহলে সেই বইটা আমি কিনে নিয়ে আসবো, নিয়ে তারপর সেটা তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, এই হচ্ছে পুরো ডিটেলস। আর কারো যদি অন্য কোনো রকম ডিটেলস জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এবং এটার জন্য আরও বেশি কম্পিটিশন করে পড়তে হবে, বিকজ সিট খুবই কম। এটাতে তোমার যদি সেম কোশ্চেন পড়ে যায় 120+ কাট অফ উঠে যাবে। ঠিক আছে, এবং ইজি কোশ্চেনই পড়বে, খুব টাফ প্রশ্নও পড়বে না। এবার এগুলোতে বাদ যায় ফিজিক্যাল মেজারমেন্টে। ঠিক আছে, এবং এটারও কোশ্চেন ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে হবে, যেমন ওয়েস্ট বেঙ্গল এসআইয়ের হয়েছে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং ভিডিওটি ডেসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকবে, সব লিঙ্কগুলোই একবার দেখে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।